সুবল করিয়া সঙ্গে, সুবল সখাকে সঙ্গে করে বিপিন বিহার রঙ্গে। শুধু কীর্তন শুনলে হবে না মা, পদের অর্থ যদি বুঝতে পারো তবে অনুভবটা ভালো হয়, তা না হলে শুধু শুনে কাজ আছে? আচ্ছা, এখানে এসেছো, যদি কিছু ঝোলা করে নিয়েই যেতে না পারো তাহলে আর এত রাত্রে বসে থেকে লাভটা কি হইল, তাই না? কিছু পাবার আশায় এসেছো তো নাকি, না শুধু টাইম পাস করতে এসেছো? পাবার আশায় তো। কি পাবে? রাস্তা, পথ। ওই যে বাবা বললেন তত্ত্ব বলবে, তত্ত্ব মানে কি? খোঁজা। তত্ত্ব মানে কি? অনুসন্ধান করা। কাকে খুঁজবে? ভগবানকে। খুঁজবে কি করে? কোন পথে যাবে খুঁজতে পারবে? আমরা সামান্য মানুষ, সামান্য জীব, কোথায় পাবো খুঁজে তাকে? রাস্তা বলে দাও। ওই ভগবানকে খোঁজার রাস্তাই হচ্ছে মহাজনী পদ পদাবলী। এই রাস্তায় এসো, এই রাস্তায় এসো, এই পথে এসো, ভগবান মিলবে, 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 মিলবে। তাই পদ বুঝবে, পদকে হৃদয়ে অনুভব করবে কি বলতে চাইছেন। বিপিন বিহার রঙ্গে। আমার রঙ্গ শব্দের অর্থ কি? রঙ্গ মানে হচ্ছে ছলনা, মানে যেটা নয় সেটা যদি তুমি বলছো তার মানে তুমি ছলনা করছো, আসল কথাটা বলছো না। গোবিন্দ ছলনা করছেন কি? হ্যাঁ। সুবলকে বলছেন, সুবল আমি সারাদিন খেলছি আর ভালো লাগছে না, চল একটু বন থেকে ঘুরে আসি। এটা কিন্তু আসল কথাটা নয়, এটা ছলনা। আসল কথা কি? মনের কথা হচ্ছে সুবল তোকে দেখে আমার ওনার কথা মনে পড়েছে। কিন্তু এটা তো বলা যায় না, চি লজ্জা করে না ভালোবাসার কথা। কাকে বলি, কি করে বলি, বলা তো যায় না। তাই একটু কথাটা ঘুরিয়ে দিলেন, ছলনা। তাই মহাজন বুঝেছেন, মহাজন তো লীলা দর্শন করছেন নিত্য সিদ্ধ স্বরূপে। তাই উনি বলছেন, ওই দেখো কথাটা ঘুরিয়ে দিল, বিপিন বিহার রঙ্গে। পদাবলীর এক একটা শব্দ প্রয়োগ হয় এমনি না, মিলিয়ে দেওয়ার জন্য নয়। এটা কবিতা নয় যে মিলিয়ে দিলাম লতার পাতায়, অনুভব করে লেখা। সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। তারপর কি বললেন? রসময়। যিনি যাচ্ছেন তিনি কে? রসময়। রসময় কেন? যার রস কখনো শেষ হয় না। খেজুরের রস নয় যে শুধু শীতকালেই পাওয়া যায়। আচ্ছা, তোমরা এর আগে আর কীর্তন শোনোনি? লীলা কীর্তন শুনেছো? আমিও এসেছিলাম, এই আশেপাশে এসেছি আমি আরো সোনারপুরে কীর্তন করতে। তা কীর্তন আগে শুনেছো তো মা? এরকম লীলা কীর্তন তো আরো শুনেছো। এখানেই হচ্ছে 18 বছর ধরে। আজকে বসে আছো কেন রাত্রি 12টার সময় এখানে পাগল? আর শোনো নাই কেন? বসে আছো, বাড়িতে গিয়ে ঘুমাও। যতই শুনি ততই যেন ভালো লাগে, ভালো লাগে। 24 বছর কীর্তন করছি বাবা। আমি 6 বছরে আচরে উঠেছি। আমার এখানকার এই যে ছেলেরা মেয়েরা, কেউ 30 বছর, কেউ 35 বছর কীর্তন করছে। যাকেই জিজ্ঞাসা করবা, এই যে কত ভক্ত কত বছর কীর্তন শুনছেন, যদি গিয়ে জিজ্ঞাসা করো অনেক তো শুনেছো, আরো শুনবে, তাদের উত্তর হবে কোথায় শুনলাম, এখনো তো কিছুই শোনা হলো না, এখনো অনেক বাকি আছে, অনেক শুনবো। যার লীলা কথা শোনা কখনো শেষ হয় না, যাকে দেখলে কখনো মনের আশা মেটে না, যার নাম গাইলে কখনো আশ মিটে না, সারা জনম গাইলেও তৃপ্তি হয় না, তিনি হচ্ছেন আমার রসিকেন্দ্র চূড়ামণি রসৌ বৈশাখ। তাই তাকে রসময় বলা হয়। যখনই আস্বাদন করবে মধুর, নয়নম মধুরম বচনম মধুরম অধরম মধুরম।
মধুরাধিপতে রাখিলাম মধুরাম। বিল্লমঙ্গল লিখে দিলেন শেষে, আমি আর বলতে পারছি না, শেষে মধুরাম 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 মধুরাম। তার রস কখনো শেষ নেই, আস্বাদন করো, আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে। ও যে রসময়, এই রসময়ের মানে। তারপর আছে বিদগত, এগুলো হচ্ছে নামের উপাধি। এক একজনের বিশিষ্ট মানুষদের নাম করতে গেলে উপাধি প্রয়োগ করতে হয় না। অমুক আসছেন অমুক আসছেন, নামের উপাধি দেয়, তারপর নাম বলতে হয়। এগুলো গোবিন্দের উপাধি। একটি রসময় আর একটি বিদগধ। বিদগধ মানে কি? যিনি বিশেষ জ্ঞানের অধিকারী, তাকে বলা হয় বিদগধ। সেই মানুষটির নাম কি? শাম। রসময় বিদগধ শাম। সে শাম আমার আজকে কি করছেন জানো? রাধারানীর কথা মনে হয়েছে তো, তা কি করবেন? সুবলকে নিয়ে রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসি। রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসি। রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসি। শোভা দেখে, আরে কি বা শোভা দেখে, শোভা দেখে, শোভা দেখে, শোভা দেখে, শোভা দেখে, অতি অনুপম। শোভা দেখে অতি অনুপম, কিবা শোভা দেখে অতি অনুপম। যাই রে শোভার বলিহারি, যাই রে শোভার বলিহারি, যাই রে শোভার বলিহারি, যাই রে শোভার বলিহারি। রাধা কুণ্ডের শোভা দেখছেন আর সুবলকে বলছেন, দেখ সুবল কি সুন্দর শোভা রাধা কুণ্ডের। বলিহারি 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 বলিহারি। আমরা যখন কারো কিছু ভালো লাগে প্রশংসা করে বলি না বলিহারি, গোবিন্দও বলছে বলিহারি, কিন্তু মানেটা আলাদা। আমি যতবার বলি ততবার হারি, যাই রে শোভার বলিহারি। যতবার বলি ততবার হারি, রাধা কুণ্ডের কি মাধুরী, হরি হরি বল। রাধা কুণ্ডের কি মাধুরী, যতবার বলি ততবার হারি, যাই রে শোভার বলিহারি। শোভা দেখে অতি অনুপম। ওগো শোভা দেখে অতি অনুপম। রাধা কুণ্ডের শোভা দর্শন করাচ্ছেন সুবলকে, আর ওদিকে রাধারানী নিজের ঘরে বসে বসে পরাণ বধূর জন্য একটি মনোমথ মালা গেঁথেছেন। মালাটি গেঁথে মনে মনে ভাবছেন, আমি মালা তো গাঁথলাম, কিন্তু বধূর গলায় পরাবো কেমন করে। বাদিনীর ঘরে থাকি তো কেমন করে যাব, এই চিন্তা করে জানালা দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ দেখলেন পথ দিয়ে বৃন্দা দেবী হেঁটে যাচ্ছেন। ও বৃন্দে, বৃন্দা, জোরে ডাকা যাবে না, বাদিনীর ঘর না, শাশুড়ি ননদি শুনতে পাবে। বৃন্দা, কি হয়েছে? বৃন্দা, হ্যাঁ দেখ, আমি মালা দেব, দেখ দেখ, আমি বধূর জন্য একটা মালা গেঁথেছি, একটু পরিয়ে দিয়ে আয় না, আমার বধূকে ওই দিকেই গেছে, একটু নিয়ে যা না। বৃন্দা দেবী বললেন, আমি পড়াবো, তুই গেঁথেছিস, তুই পরিয়ে দিয়ে আয়। বৃন্দা রে, আমি এমন ঘরে বসত করি, ইচ্ছা থাকলেও যেতে পারবো না। আমি তো পড়াবো বলেই গেঁথেছিলাম, কিন্তু জানিস তো সখী, আমার যে বাদিনীর ঘর, এই ঘরে তো কৃষ্ণ কথা কইতে মানা। এই ঘরে তো কৃষ্ণ বদন দেখতে মানা, এই ঘরে কৃষ্ণ বলে কাঁদতে মানা। আমার যখন কাঁদার ইচ্ছা করে, শাশুড়ি ননদি তো দেখবে, সঙ্গে সঙ্গে বলবে তুমি ওর কথা ভাবছো তাই কাঁদছো না। আমি কি করি জানিস, সঙ্গে সঙ্গে ওই উনুনে যে কাঠ থাকে ওতে জল ঢেলে দিই, ভিজা হয়ে যায় আর ধোয়া হয়, সেই ছলনায় আমি কাঁদি সখী।
ধোয়ার জন্য চোখে জল বেরোচ্ছে, শাশুড়ি বুঝবে, কিন্তু আসল উদ্দেশ্য তা নয়। আমি ছলনা করি, কাঁদি কৃষ্ণ বলে। আমি এমন ঘরে থাকি, তুই জানিস বৃন্দা, আমি তো যেতে পারবো না। আমি যেতে পারবো না বলে মালাটা সেবা থেকে বঞ্চিত হবে। তুই একটু নিয়ে দিয়ে আয় সেবা। আমি অভাগিনী, আমার জন্য মালা কেন তার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে? এ মালার কত ভাগ্য, সে গোবিন্দের গলায় দুলবে। তুই নিয়ে জানা বৃন্দা। বৃন্দা দেবী বললেন, রাধে আমি না হয় পরিয়ে দেব, তুই কি করে দেখবি? কেন বৃন্দা, তুই তো দেখবি। হ্যাঁ আমি তো দেখব, কিন্তু তুই কেন? তুই যা দেখেছিস আমাকে বলবি। তুই যা দেখেছিস আমাকে বলবি। বললে হবে না? না বললে হবে না। তুই যখন বলবি আমি শুনে শুনে রূপ এঁকে নেব। শুনে শুনে রূপ এঁকে নেব। শুনে শুনে রূপ এঁকে নেব। আমি শুনে শুনে রূপ এঁকে নেব। কোথায় আঁকবি? আমার হৃদয় চিত্রপটে আমি শুনে শুনে রূপ এঁকে নিব। আমার হৃদয় চিত্রপটে আমি শুনে শুনে এখানে আঁকলে তো কেউ আর জানবে না, কেউ জানতে পারবে না শাশুড়ি ননদি। আমি ঘরের কোণে বসে দেখব, কেউ জানবে না। আমি এক কোণে বসে বসে তাকে দেখব। আমি শুনে শুনে রূপ এঁকে নেব। আমি ঘরের কোণে বসে দেখব আমার প্রাণ বধূর রূপখানি। আমার প্রাণ বধূর রূপখানি। আমার প্রাণ বধূর রূপখানি। আমার প্রাণ বধূর রূপখানি। এই বলে রাধারানী মালাটা বৃন্দা দেবীর হাতে দিলেন, আর বৃন্দা দেবী মালাখানি বসন দিয়ে ঢেকে নিলেন। রাধে আমি পড়াইয়ে দিব। বৃন্দা দেবীকে তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। কৃষ্ণের প্রিয়া আজকে সুযোগ পেয়েছে গোবিন্দ সেবার। মালাখানি নিয়ে দুটি ঢেকে, বসন দিয়ে ঢেকে ঢেকে নিচ্ছেন কেন? যদি কারো নজর পড়ে যায় তবে কৃষ্ণ সেবায় লাগবে না। কৃষ্ণ সেবায় লাগবে না। কৃষ্ণ সেবায় লাগবে না। কৃষ্ণ সেবায় লাগবে না। আগে গোবিন্দের নজর ফেলো। সন্তান যখন প্রসব করে মায়েরা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, প্রথমে কোলে নিয়ে আগে বাপের কোলে দিও না। আগে বাবার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে নজর মিলিও না, তাহলে তো সংসারের বুকে হয়ে যাবে, সংসারের দিকে নজর চলে যাবে। আর সংসারে নজর চলে গেলে কৃষ্ণ সেবায় লাগবে না। কৃষ্ণ সেবায় লাগবে না। কৃষ্ণ সেবায় লাগবে না। তাই নিয়ম আছে আমাদের সনাতন ধর্মে, শুনে রাখো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কোনো ভক্তকে দিয়ে তাকে কোলে নিয়ে কর্ণে বলতে হয় ও। সাক্ষাৎ হয়ে গেল ঈশ্বরের সাথে। সেই সন্তান যদি ভক্ত না হয় আমাকে বলো, হবেই। আর যদি অন্য কারো নজর পড়ে, যদি সংসারের নজর পড়ে, কৃষ্ণ সেবায় লাগবে না। কৃষ্ণ সেবায় লাগবে না। আনের নয়নে পড়লে আগে কৃষ্ণ সেবায় লাগবে না। আনের নয়ন পড়লে আগে, বলি জনমে যে তার বৃথা যাবে, জন্ম যে তার বৃথাই যাবে।
কৃষ্ণ সেবায় লাগিবে না। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, চম্পকের মালা করে করি ও কি আহারে, চম্পকের মালা করে করি, চলে বৃন্দা সুন্দরী, চলে বৃন্দা সুন্দরী, চলে বৃন্দা সুন্দরী, চলে বৃন্দা সুন্দরী, কারিগরি করবে বলে চলে বৃন্দা সুন্দরী, কারিগরি করবে বলে চলে বৃন্দা সুন্দরী, কারিগরি করিবে বলে চলে বৃন্দা সুন্দরী, কারিগরি করবে বলে চলে বৃন্দা সুন্দরী, রাই কানু মিলাবে বলে চলে বৃন্দা সুন্দরী, রাই কানু মিলাবে বলে, বলি যুগল দর্শন হবে বলে, হরি হরি বল, যুগল দর্শন হবে বলে রাই কানু মিলাবে বলে, চলে বৃন্দা সুন্দরী, চম্পকের মালা করে করি ও কি আহারে, চম্পকের মালা করে করি। বৃন্দা দেবী মালাটা নিয়ে রাধা কুণ্ডের তীরে আসলেন, দেখছেন দুই মাথা এক জায়গায়, একটা কৃষ্ণ একটা সুবল। ও বাবা, দুই চোর বসে আছে যে। মালাটা তাহলে আমি পড়াবো না, সুবলকে দিয়ে পড়াই। কেন? সুবলকে রাধারানীর মতো দেখতে তো মনে পড়বে, তবে তো হবে যুগল দর্শন। আগে মনে সেই ব্যাকুলতাটা জাগানো চাইতো। সঙ্গে সঙ্গে মালাটা সুবলকে ফিসফিস করে ডাকছে, সুবল। সুবলকে ডেকে সুবলের হাতে মালাখানি দিয়ে, মালা সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণের গলে দিল, মালা সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণ গলে দিল। আহারে 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 হরি 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 হরি। সুবলের সমর্পিল, ওগো সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণের গলে দিল, উদ্দীপন রাধার মাধুরী, মাধুরী উদ্দীপন রাধার মাধুরী, প্রেমে চারিদিকে ধায়, অরুণ নয়নে চায়, ওগো প্রেম চারিদিকে যায়, অরুণ নয়নে যায়, প্রেমে চারিদিকে চায়, অরুণ নয়নে চায়, অবশ্য হইল সর্বঙ্গ অঙ্গ, আজি অবশ্য হইল সর্বঙ্গ অঙ্গ, অবশ্য হইল সর্বঙ্গ, মূর্ছা হয়ে পড়িল, মূর্ছা হয়ে পড়িল, আজ মূর্ছা হয়ে পড়িল, রাই প্রেমে ব্যাকুল হয়ে মূর্ছা হয়ে পড়িল, রায় প্রেমে ব্যাকুল হয়ে, বলি সুবল আমায় ধরো ধরো, হরি হরি ব্যাকুল হয়ে, সুবল আমায় ধরো ধরো, রায় প্রেমে ব্যাকুল হয়ে, মূর্ছা হয়ে পড়িল, সুবল ধরিয়া করে মূরচিত হইয়া পড়ে,
চিয়া এলো দাস গোবিন্দ, চিয়া এলো দাস গোবিন্দ। গোবিন্দ মূর্ছা হয়ে গেলেন। এতক্ষণ তো ভিতরে ভিতরে যা ছিল জ্বালাটা, আর মালা পরিয়ে মালার ওই জ্বালা বাইরে চলে এসেছে। মালাই যত জ্বালার কারণ হলো, একেবারে মূর্ছা হয়ে আর তো সুবল। কত চেষ্টা করছেন চেতন করতে, কানাই একবার কথা বল, কানাই একবার কথা বল, কি হলো তোর? এমনি করে রাধা কুণ্ডের তীরে। এখান থেকেই যেহেতু এরপরে রাস হবে, আর আজকে আমরা মিলন করব না, আর সুবল আর কানুকে আলাদাও করব না। আমরা সুবল আর কানুকে এখানেই রাখি রাধাকুণ্ডে, এখান থেকে রাসস্থলিতে নিয়ে যাব। আর ওদিকে রাধারানী সখীদের সঙ্গে একাকিনী এতক্ষণ বসেছিলেন, ললিতা বিশাখা আসলেন। সখী, এমন মুখটা ভার করে বসে আছিস কেন? রাধারানী তো খবর পাচ্ছেন না, মালা পাঠালাম, কি হলো, পড়তে পারলো কিনা। রাধারানী তো মুখটা শুকনো করে ঘরের মধ্যে বসে আছেন। আর ঠিক সেই সময় এসেছে ললিতা বিশাখা। রাধে, মন খারাপ মনে হয়? কি হয়েছে? একখানি মালা গেতে পাঠিয়েছিলাম, পড়তে পারলো কিনা বধূ, বৃন্দা করতে পারলো কিনা বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তাহলে এক কাজ কর, গোবিন্দের কথা যখন মনে পড়বে তখন গোবিন্দের গুণ গাইবি, গোবিন্দের নাম গাইবি। তাতে কি হবে? মনটা ভালো হয়ে যাবে, তাই তো? কৃষ্ণের কথা মনে পড়ছে। আচ্ছা মা, তোমার খুব কীর্তন শুনতে ইচ্ছা করছে, তোমায় যদি একটা সিনেমার গান শুনিয়ে দিই, তোমার ভালো হবে? ভালো লাগবে? লাগবে না তো? আমার একটু হরিনাম করতে ইচ্ছা করছে, আমি তোমাকে মাইক চালিয়ে ডিজে শুনিয়ে দিলাম, ভালো লাগবে? লাগবে না? আরে বাবা, যা ইচ্ছা করছে তাই শোনাও। তা রাধারানী তো চাইছেন এখন প্রাণনাথের বদন দর্শন, তাকে দেখতে পাচ্ছেন না, মনটা খারাপ। তা সখীগণ ললিতা বলছেন, তুই এক কাজ কর রাধে, তোর মনটা এখনই ভালো করে দিচ্ছি আমরা। কি করে ভালো করবি? না, আমরা তোর কাছে এসে বসলাম, তুই আমাদের কাছে তোর পরাণ গোবিন্দের রূপের কথা বর্ণনা কর। তোর বধূকে কেমন দেখতে, তোর বধূ কি করে, কেমন ভাবে সাজে, কেমন ভাবে দাঁড়ায়, বললে কি হবে? কৃষ্ণ কথা বলতে বলতে বিরহটা কাটবে, বিরহটা দূর হবে। তুই আমাদের কাছে বল। রাধারানী বললেন, এটা তো ভালো কথা, যার কথা মনে পড়ছে তার গুণ গাইব, তার কথা আলোচনা হবে, তাহলে কি হবে? চিত্তটা আরো শান্ত হবে, ব্যাকুলতাটা কাটবে। বৃষভানুরাজ নন্দিনী সখীগণ সঙ্গে নিয়ে কৃষ্ণ অনুরাগে ডগমগ হয়ে কেঁদে কেঁদে বলেছেন, সজনী রে, জানিস আমার বধূকে কেমন দেখতে? আমি এটা স্টার জলসায় গেয়েছিলাম। প্রথম এই পদটি গেয়ে আমি পারফর্মার অফ দ্য ডে হয়েছিলাম সেদিন। তারা স্বীকার করেছিলেন, আমরা এতদিন জানতাম না কীর্তন কাকে বলে, জাজরা যারা ছিলেন। রাধারানী বলছেন, আমি কি দেখলাম জানিস? দেখলাম চিকন কালা, আর গলায় মালা, বাজন নপুরা, দেখলাম চিকন কালা, গলায় মালা, বাজন নপুরা, দেখলাম চিকন কালা, গলায় মালা, বাজন পুরা, দেখলাম বলে মালা দুলিছে, ওগো দেখলাম গলে মালা দুলিছে, দেখলাম গলে মালা দুলিছে,
দেখলাম গলে মালা দুলিছে, মালা না দোলাতেই আপনি দোলে, মালা না দোলাতে আপনি দুলে, মালা না দোলাতে আপনি দোলে। মালাটা দুলছে কিন্তু কেউ দোলাচ্ছে না, কিন্তু তাও দুলছে। হাওয়া বইছে না তাও মালা দুলছে কেন? এমনি এমনি দুলছে না। ও যে আজ গোবিন্দ অঙ্গ পরশ পেয়েছে, মালা না দোলাতে আপনি দোলে। ও যে গোবিন্দ অঙ্গ পরশ পেয়েছি, মালা না দোলাতে আপনি দোলে। ওগো গোবিন্দ অঙ্গ পরশ পেয়েছে, মালা না দোলাতে আপনি দোলে। বাজন নপুর পায়, আবার বলি চূড়ার ফুলে ভ্রমরা বলে তেরো নয়নে চায়। বলি চূড়ার ফুলে, মাথায় একটি চূড়া পরেছেন, কি সুন্দর দেখতে চূড়াটা, কি বলবো। আমরা মেয়েরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য গয়নাগাটি পরি, পরি নাই? দেখো আমি পরেছি, গয়না পরলে দেখতে সুন্দর লাগে না? কিন্তু রাধারানী বলছেন, সখীরে আমার গোবিন্দ গয়না পরে সুন্দর হয়নি, অঙ্গের গয়নাগুলো যেন গোবিন্দের অঙ্গে এসে সৌন্দর্য হয়ে গেছে। গোবিন্দের অঙ্গে ছটায় গয়নাগুলো সুন্দর হচ্ছে, গয়নার জন্য গোবিন্দ সুন্দর হচ্ছে না। চূড়াটা পরেছেন তো, আর এত সুন্দর লাগছে চূড়াটা দেখতে, ঝলমল 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 করছে। তাতে আবার ফুল গোজা, বুঝলে, সুগন্ধি ফুল। আর সুগন্ধি ফুল গোজা থাকলে কি হয়? ভ্রমর আসে, সে ভ্রমর উড়ে উড়ে এসে পড়ছে ওই ওই চূড়ার উপরে। আরে গুন 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 গান করেছে, গুন 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 গান করেছে, গুন 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 গান করেছে, গুন 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 গান করেছে। গুন গাইছে কেন? গুন গাইছে কেন? আরে গোবিন্দের কোনো দোষ নাই তো, তাই গুন গাইছে। হ্যাঁ, আমাদের যত দোষ, গোবিন্দের কোনো গুণ নাই, দোষ নাই। আমার গোবিন্দ গুণানু কীর্তন, যেই গান শুনিলে মন ভরে, গোবিন্দ গুণানু কীর্তন, যেই গান শুনলে মন ভরে। ওগো গোবিন্দ গুণানু কীর্তন, যেই গান শুনিলে মন ভরে, রাধে যে গান শুনলে মন ভরে, গান শুনলে মন ভরে। বলি গুনে গুনে ওই চূড়ার ফুলে ভ্রমরা বলে তেরো নয়নে চায়, বাঁকা নয়নে চেয়ে থাকে, বাঁকা নয়নে চেয়ে থাকে, বাঁকা নয়নে চেয়ে থাকে। বুঝি সোজা তাকানো জানে না রে, বাঁকা নয়নে চেয়ে থাকে। বুঝি সোজা তাকানো জানে না রে, বাঁকা নয়নে চেয়ে থাকে। বাঁকা নয়নে চায় কেন? সখীগণ বলছেন কেন? ও কি টেঁড়া নাকি বাঁকা তাকায়? না, ইচ্ছে করে টেঁড়া তাকায়, ইচ্ছে করে, টেঁড়া নয় কিন্তু। চোর তো খুব চালাক, বাঁকা তাকায়। বাঁকা তাকায় কেন? এক কুয়োর মধ্যে, একটা কুয়োর মধ্যে, পাত কুয়ো হয় না, গভীর জল, ওর মধ্যে একটা বালতি পড়ে গেছে। শোনো ভালো করে, বালতি পড়ে গেছে, জল তোলার বালতি।
তো এবার শিষ্য এসে গুরুদেবকে বলছে, গুরুদেব কুয়োর মধ্যে বালতিটা পড়ে গেল, তুলতে পারছি না। গুরুদেব বললেন একটা লম্বা লাঠি আনো, তোলার চেষ্টা করো। লম্বা লাঠি সোজা তোলার চেষ্টা করছে, উঠছে না। অনেকক্ষণ চেষ্টা করলেন, উঠছে না। এবার গুরুদেব বললেন মাথা বাঁকানো একটা লাঠি আনো। এবার মাথাটা একটু বাঁকানো শিখ মতো এই একটা লাঠি এনেছে। এইবার তুলেছেন, অনায়াসে উঠে গেল। আটকে আছে তো, বাঁকা হলে কি হয়, তাড়াতাড়ি আটকে যায়। তা গোবিন্দ বাঁকা কেন? ওর দিকে তাকালেই তোমার মন আটকে যাবে, আর কোথাও যেতে পারবে না বাবু। বুঝি সোজা তাকানো জানে না রে, বুঝি গলাতে টেরা তাকায়ে থাকে, সোজা তাকানো জানে না রে। ভক্তের মন টলাতেই তাকায়ে থাকে, সোজা তাকানো জানে না রে। ভক্তের মন টলাতে তাকায়ে থাকে, সোজা তাকানো জানে না রে। বলি তারে ছাড়া কাউকে দেখবে না রে, বলি তারে ছাড়া দেখবে না রে। তাকায়ে থাকে তেরো নয়নে চায়, আজ তেরা নয়নে চায়। এই যে মন আটকে আছে কিনা ওই বাঁকায়, মন আটকায়নি এখনো, একদম আংটা দিয়ে এমনি করে টেনে নিয়ে আসবে। সাবধান ওর থেকে, খুব সাবধান, ওর থেকে খুব সাবধান। যারা কৃষ্ণকে ভালোবাসো, যারা গোবিন্দকে ভালোবাসো, তারা খুব সাবধানে থাকবে। যখন তখন ঘরের থেকে বের করে নিয়ে চলে যাবে বৃন্দাবনে, একদম থাকতে পারবে না। তাই রাধারানী বলছে ও তো টেরা, ও যার দিকে তাকাবে তারই মন একদম টলিয়ে দিয়ে হা কৃষ্ণ তোমার হলামে বলে নিজের করে নেবে। অনেক তো ভগবান আছে, অনেক নাম আছে। রাম আছে নাম ভগবানের, নারায়ণ আছে নাম ভগবানের, কেশব আছে নাম, মাধব আছে। আটকালো কোন নামে? হরে কৃষ্ণ। ওই যে টেরা, ওই নামে বেশি আটকায় ভক্তরা। কৃষ্ণ বাঁকা আটকে গেল। আমার রাধারানীর নাম কিন্তু সোজা রাধা, কোনো বেকার টেরা কিছু আছে কি? বলতে কষ্ট হয় কি? হয় না। রাধা সোজা নাম, সরল নাম। আর এই বেটার নাম দেখো টেরা, কৃষ্ণ, কয়ের তলায় টেরা। যে একবার মুখে বলবে কৃষ্ণ 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 কৃষ্ণ, ওই নাম ছাড়া কোনো নাম শুনতে ভালোই লাগবে না। কত টেরা, ও স্বভাব টেরা, ও দাঁড়াবে টেরা, ও কথা বলবে টেরা, ও নামে টেরা। ওকে যারা ভালোবাসে তারাও টেরা। তোমরা সব টেরা, সব টেরা। হ্যাঁ আমরা টেরা। হ্যাঁ কৃষ্ণ ভক্তরা খুব টেরা হয়। বলবো একটা ঘটনা, বলবো সত্যি ঘটনা। এক আমেরিকান সাহেব বুঝলে নবদ্বীপ ধাম দর্শনে এসছেন এই গৌর পূর্ণিমায়। তো নবদ্বীপ ধাম দর্শন করছেন, তো দেখতে দেখতে এক সাধু বাবার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে। এই সাধুকে ডাকলেন, এ সাধু শোনো, তোমাদের এই নবদ্বীপ ধাম আমার খুব ভালো লেগেছে। আমেরিকান সাহেব তো। ভক্ত বললেন জয় গৌর জয় গৌর, ধন্যবাদ, ভালো লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। কোথায় সমস্যা? এই তোমাদের হাত উপর করে থাকে একটা ভগবান, ওকে নিয়ে আমার সমস্যা আছে। কেন? ও বেচারা আপনার কি করলো তো কিছু জানে না, ও এমনি সারেন্ডার করে আছে, ও হাত তুলে দাঁড়িয়ে আছে, আমি কিছু জানি না। তাকে নিয়ে আপনার সমস্যা কেন? বলছে এই যে সাহেব বলছেন এই নবদ্বীপে এসে শুনলাম উনি নাকি শাক পাতা খেয়ে থাকে। মহাপ্রভুর ভোগ হলে কচুর শাক ভোগ দিতেই হয়, উনি শাক পাতা মোচার শাক খুব ভালোবাসে। শাক ও শুকুতা ভাজি লাফোরা ব্যঞ্জন আনন্দে ভোজন করে শিশুজি নন্দন। উনি শাক শুকতা খুব ভালোবাসেন। তা দামি দামি খাবার খায় না শুনলাম, শাক পাতা খেয়ে থাকে।
তো ভক্ত বললেন আগে হ্যাঁ সাহেব উনি একটু খেতে শাক পাতাই ভালোবাসেন। ও এবার সাহেব বলছেন ভালোবাসবে না কেন, ভালো খাবার জোটে না তাই ভালোবাসে। তোমাদের ভারতবর্ষ গরিবের দেশ, দামি দামি খাবার পাবে কোথায়? তোমরা দিতে পারো না তাই ভগবান খায় না। তোমাদের ভগবান যদি আমাদের আমেরিকায় আসতো না, দেখিয়ে দিতাম ভালো থাকা কাকে বলে। এবার যেই বলেছেন ভক্তরা খুব চালাক হয় তো, টেরাকে ভালোবাসলে যা হয় আর কি, খুব টেরা টেরা উত্তর দেয়। তা কৃষ্ণ ভক্ত তো, সেই ভক্ত মুচকি মুচকি হাসছেন। ঠিক এমন সময় দৈবাত ঈশ্বরের কৃপায় ওই আকাশ দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, উড়োজাহাজ। সঙ্গে সঙ্গে ওই সাধু বললেন ও সাহেব ওই দেখো কি একটা যেন উড়লো, যা চলে গেল। সাহেব বললেন আরে ওটা এরোপ্লেন, চেনো না? ও এরোপ্লেন আকাশে ওড়ে, মাটিতে নামে না? হ্যাঁ নামে। ও ওতে লোক উঠতে পারে? হ্যাঁ। অতটুকুর মধ্যে লোক ওঠে? আরে অনেক উঁচুতে উড়ছে, ওটা ওই জন্য ছোট লাগছে, বড় অনেক বড়। ও একটু নামাতে বলো না এখানে, আমি একটু দেখবো। কি দেখবে? এখানে আমার সামনে, ওটাকে একটু নামতে বলো। আমি কোনোদিন এরোপ্লেন দেখিনি, একটু দেখবো। সাহেব বললেন তুমি পাগল নাকি? এয়ারপোর্ট ছাড়া এরোপ্লেন নামে? যেখানে সেখানে নামে? এয়ারপোর্টেই নামবে, ওর নামার নির্দিষ্ট জায়গা আছে। এবার সাধু একদম খিলখিল করে হেসে উঠেছে। সাহেব বললেন হাসছো কেন? সাধু বললেন সাহেব এরোপ্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, ভগবানও তেমনি যেখানে সেখানে আসে না। এরোপ্লেনের নামার যেমন জায়গা আছে, ভগবানেরও আসার নির্দিষ্ট জায়গা আছে। যতই আমেরিকা ইংল্যান্ড থাকুক না কেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ চৈতন্য রসায়। ভারত ভূমির মাটি, এটা ভজনের ভূমি, এটা সাধনার ভূমি। এই ভূমিতে ভগবান আসবেন, সব জায়গায় আসে না। দেখলে কেমন টেরা উত্তর দিল? এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের স্বভাব। যখনই কোনো বেকা টেরা উত্তর শুনবে বুঝে যাবে ও বেটাকে ভালোবাসে, এই জন্য টেরিয়ে উত্তর দিচ্ছে। তা যাকে ভালোবাসো তার মতন একটু টেরা হতে হবে তো। চতুরের সঙ্গে চতুর না হলে ভজন হয়। তাই তেরো নয়নে চায়, আর কি দেখলাম জানিস? আর আমার বধূ কি করে? চাঁদ ঝলমলে ময়ূরের পাখা চূড়ায় উড়িছে পায়। চাঁদ ঝলমলে ময়ূরের পাখা চূড়ায় উড়িছে যায়। চাঁদ ঝলমলে ময়ূরের পাখা চূড়ায় উড়িছে পায়। চাঁদ ঝলমলে ময়ূরের পাখা চূড়ায় উড়িছে যায়। কি শত হাসিয়া কি শত হাসিয়া এত চালাক, কি বলবো সখী। তুমি পুরোপুরি হাসো মুখ খুলে, যেমন করে হাসে সবাই। না হাসবে না ও বেটা। রাধারানী বলছেন এত রমণী ভোলাতে পারে তোকে কি বলবো। আমি যে যমুনায় গেছি না, কত দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে এমনি করে। আমি ভাবলাম কেউ যখন আশেপাশে নেই আমি একটু দেখি, একটু দেখে নি, দেখতে সুন্দর তো, দেখতে ভালো লাগে। তা যেই তাকালাম, তা বাপু আমি তাকিয়েছি, তুমিও আমার দিকে তাকিয়ে যেমন হাসার তেমনই হাসো। ও বাবা পুরো হাসবে না, একটুখানি হেসে দিল। ওই একটুখানি তো হাসলো না, যেন বান মেরে মন ঘায়েল করিল। বান মেরে মন ঘায়েল করিল। আমি অচৈতন্য হয়ে গেলাম রে, বান মেরে মন ঘায়েল করিল। আমি অচৈতন্য হয়ে গেলাম রে, বান মেরে মন ঘায়েল করিল। আমি অচৈতন্য
কদম্ব মূলে দাঁড়ায় রইল আমি অচৈ তন্ন হয়ে গেলাম রে কদম্ব বলে দাঁড়ায় রইল অচৈ তন্ন হয়ে গেলাম রে কদম্ব মূলে দাঁড়ায় রইল অচৈ তন্ন হয়ে গেলাম রে কদম্ব মূলে দাঁড়ায় রইল অচৈ তন্ন হয়ে গেলাম রে আমি অচৈ তন্ন হয়ে গেলাম রে আবার মধুর মধুর বায় মধুর 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 বায় কি মধুর মধুর আমাদের তো 33 কোটি দেব দেবী আছে না বাবা শিব দুর্গা কালী ইন্দ্র অনেক তো আছে সবার হাতে দেখবেন অস্ত্র শস্ত্র আছে কিছু না কিছু আছে না তীর ধনুক আছে কারো হাতে বজ্র আছে শিব ঠাকুরের হাতে ত্রিশূল আছে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র আছে আছে কি বাঁশের কাঠি আচ্ছা গোবিন্দ সবার হাতে অস্ত্র আছে তোমার হাতে নেই কেন তোমার কি অস্ত্র লাগে না গোবিন্দ বললেন আমি যা বাণ মারতে পারি আমার অস্ত্রের দরকার হয় না এমনি রাত্রে বেলা বসিয়ে রেখেছি এতগুলোকে সব ঘায়েল হয়ে গেছে উঠতে পারছে না আমি যদি আমাদের গল্প করতাম বাড়ির কথা এ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে অনুরাধা এই স্টার জলসায় গিয়েছিল টিভিতে দেখেছো আমি ওখানে গিয়েছিলাম আমি এই করেছি ওই করেছি এতদিন ছিলাম যদি গল্প করতাম তোমরা এতক্ষণ থাকতে বলো থাকতে হ্যাঁ কি করতে এনেছে দেবু এ আর চলবে না হবে হবে না কীর্তন করতে এসেছো কীর্তনই করো আজ মহাপ্রভুর নাম গৌর গোবিন্দের নাম গাইছি বলেই তো তোমরা বসে আছো তাহলে ঘায়েল করেছে কিনা বান মেরেছে কিনা কি করে মারলো জানো কত রকম ভাবে বান মারে গোবিন্দ দেখো গোবিন্দ বললেন শোনো আমি প্রথম বান মারি যখন কেউ আমাকে দেখতে আসে কি বান মারো কেন টেড়া হয়ে তাকাবো সোজা তাকাই না তো একদম এমনি টেড়া হয়ে তাকাবো শেষ টেড়া মানুষ দেখেছো কখনো যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে গোবিন্দ টেড়া কিন্তু তোমরা এখানে যত ভক্ত বসে আছো মন্দিরে যে বসে আছে সবাই একবার গিয়ে দেখে আসবে মনে হবে যেন তোমার দিকেই তাকিয়ে আছে সবাইকেই দেখে এত টেড়া আচ্ছা প্রথম বান হলো টেড়া নয়নে তাকানো আচ্ছা সবাইকে কি নয়ন দিয়েই ভুলিয়েছো নাকি না নয়ন দিয়ে যদি ভোলাতে না পারি দ্বিতীয় বান মারি দ্বিতীয় বান কি মুচকি হেসে দিব মুচকি মুচকি হেসে দিব যাবে কোথায় চোরের হাসি বাবা হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয় হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয় হাসি 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 কথা কয় পরানো কারিয়ালয় হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয় ও যে ভুলাইতে কত রঙ্গ জানে গো ভুলাইতে কত রঙ্গ জানে গো বলি যে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই বলেছে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই বলেছে কিবা পুরুষ কিবা নারী যে দেখেছে সেই ভুলেছে কিবা পুরুষ কিবা নারী যে দেখেছে সেই ভুলেছে কিবা পুরুষ কিবা নারী ঘরের বাহির হয়ে গেছে পুরুষ কিবা নারী ঘরের বাহির হয়ে গেছে কিবা পুরুষ কিবা নারী যে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই বলেছে আর কতক্ষণ গাইবো একটা বাজে আমার খিদা পেয়ে গেছে দল লাগো ও সারাদিন বোধ করে কিছু খাই নাই বাবারে খিদা পেয়েছে দল লাগো শেষ করে দিচ্ছি বাবা কি গাইছিলাম যেন যা এই খিদের চক্করে ভুলে গেলাম হ্যাঁ চাঁদে ঝলমলে ময়ূরের পাখা চাঁদে ঝলমলে ময়ূরের পাখা চূড়ায় উড়েছে বাই চাঁদে ঝলমলে ময়ূরের পাখা চূড়াইছে বা আমার ঈষৎ হাসিয়া মহানবাসী ঈষৎ হাসিয়া মহানবাসী মধুর মধুর পায় মধুর মধুর মধুর
যমুনার কুলে কিপে খলু সখী, যমুনার কুলে কিপে কিন সখী, যমুনার কুলে কিপে কিন সখী, যমুনার কুলে কিপে কিন সখী, যমুনা। আমরা আজকে অনুরাধা দিদিকে পেয়েছি, আরো ভাগ্যবান। দিদিকে অনুরোধ করব, দিদি আমাদের পরে যিনি রাস করবেন মেঘনাথ মালি, ওনার গাড়িটা খারাপ হয়ে গেছে, কামালগাজী মোড়ে আছেন, শাড়ি আসতে হয়তো 2-10 মিনিট 15 মিনিট টাইম লাগবে। আপনার চরম তলে আমাদের শত কোটি দণ্ডবত প্রণাম দিদি। এইটুকানি আসরটা আপনি চালিয়ে দিন, 15 মিনিটটা আপনি চালিয়ে দিন। আমি ভেবেছিলাম আমার কষ্ট দেখে মাইকে এসে দাদা বলবে আপনি একটু বসুন, আমি একটু চা কফি এনে দিচ্ছি। বৌমা বলে 10 মিনিট আরো গাও। যমুনার কোলে কিপে খলু সখী, ওগো যমুনার কোলে কিপে কিন সখী, ছলিয়া না গরকান, যমুনার কোলে কিপে কিন সখী, ওগো ছলিয়া না গরকান। আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম, আমি তো তাকে দেখব বলে যাইনি সখী, আমার উদ্দেশ্য তো জল আনা ছিল, আমি তো ওকে দেখতে যাইনি। কিন্তু যেই কলসিটা জলে ডুবালাম, সঙ্গে সঙ্গে মুরলির ধ্বনি শুনতে পেলাম। চমকে উঠলাম, তাকিয়ে দেখলাম সর্বনাশ দাঁড়িয়ে আছে, আমি তো আগে দেখি নাই। হায় হায়, এমনি করে ধরো অনুভব করো লীলাটি। রাধারানী এমনি করে কলসিটি জলে ডুবিয়ে বাঁশি শুনেই তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে কলসিটি আর কাকে থাকে, জলে ভেসে চলে গেল কলসিটা। ও সখী, আমি রাজার মেয়ে, ওরকম 2-1টা সোনার কলসি জলে চলে গেলে আমার দুঃখ হয় না, কিন্তু যে কলসিটা চলে গেল সেটা আর ফিরে এলো না। কোন কলসি? আমার কুল কলসি ভাসায়ে দিল, আমার কুল কলসি ভাসায়ে দিল। কেন অমন ভাবে দাঁড়াইছিল, কেন 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 কেন? আক্ষেপ, রূপের পরেই আক্ষেপ, তারপরে রাস। বিরহ না থাকলে মিলনে সুখ হয় না। আমাদের বৈষ্ণব জগতে, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভজনই হচ্ছে বিরহ। আমি তোমার নাম করে কাঁদতে চাই। ভক্তরা বলে রাধে, হে গোবিন্দ, তোমাকে পেলেও এত আনন্দ হয় না, তোমার নাম করে কেঁদে যত আমাদের সুখ হয়। তাই আমরা একটু কাঁদি, তুমি এত তাড়াতাড়ি এসো না, যেন দেরি করে আসো। তাই বিরহটাই ভজন আমাদের। এই যে রাধারানী আক্ষেপ করছে, কেন দাঁড়িয়েছিল রে? আমি যাব জানতো না, আমি তো এই সময় যাই। বুঝি আমায় ডোবাবে বলেই দাঁড়াইছিল, আমার কুল কলসি ভাসায়। বুঝি আমায় ডোবাবে বলে দাঁড়াইছিল, কুল কলসি আমায় সর্বহারা করে ধুলাই মিশায়ে দিল, আমার বলতে কিছু রাখলো না। আমার বলতে কিছু রাখলো না রে, আমার বলতে কিছু রাখলো না রে, আমার
বলতে কিছু রাখলো না রে কুল কলসি ডুবাইয়ে দিল তের ছনয়নে চায় ওগো তের ছনয়নে চায় তেরা ছনয়নে যমুনার কুলে কি পেখুলু সখী ছলিয়া নাগর কান বলি ঘর মুজাইতে নারী নো সখী ঘর মুজাইতে ঘর মুজাইতে নারী নো সখী ঘর মুজাইতে নারী নো সখী আকুল করিল প্রাণ আকুল করিল প্রাণ গো আকুল করিল প্রাণ এখন আর কিছু ভালো লাগছে না শুধু দিনরাত তার নাম মনে গাইতে ইচ্ছা করে তাকে দেখতে ইচ্ছা করে তার কথা ভাবতে ভালো লাগে যেমনি রাধারানী ব্যাকুল হয়ে যাচ্ছেন দেখবেন প্রেমের গভীরতা যখন বৃদ্ধি পায় মুখে কথা আটকে যায় কথা বলা যায় না তা রাধারানীর এই অবস্থা দেখে সখীরা ভাবছে রাধারানীর তো অবস্থা ভালো না এখনই অচেতন হয়ে যাবে চেতন ফেরাতে হবে তাই সখীগণ কি করলেন রাধারানীকে ওই বিরহ থেকে একটু শান্তি দেবার জন্য করতালি দিয়ে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 গাও সবাই কৃষ্ণ 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 হে 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 আকুল করিল প্রাণ আকুল করিল আজি আকুল করিল প্রাণ শবনে চঞ্চল মকর কুণ্ডল শরণে চঞ্চল মকর কুণ্ডল বিন্ধন পিয়ল বাস কিবা বিন্ধন আবার রাঙায় উৎপল চরণ যুগল রাঙায়ত পলো চরণ যোগাল নিছনে গোবিন্দ দাস নিছনে গোবিন্দ দাস নিছনে গোবিন্দ দাস গো নিতাই গোবিন্দ দাস পদকর্তা গোবিন্দ দাস সখী ভাব সিদ্ধ দেহে লীলার এক পাশে দাঁড়ায় রাধারানীর সখী ভাবে সেই লীলা দর্শন করছেন শ্রবণ করছেন আপনাদের মতন ভক্তবৃন্দ যারা তারাও আমার সখী আনুগত্যে সেই লীলা হৃদয় চিত্রপটে অঙ্কিত করে নিশি দিশি স্মরণ করবেন লীলার মাঝখানে একটি কথা বলে নি আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে নিত্য কীর্তন কুসুমাঞ্জলি একটি গ্রন্থ মানে নিত্য আমাদের ভোগারতি নিশান্ত লীলা প্রার্থনা কীর্তন আমরা যে ঘরে গেয়ে থাকি সমস্ত কিছু একটা গ্রন্থে আছে এবং সেবা পূজা শেখার কিভাবে তুলসী তুলতে হয় ফুল তুলতে হয় কি করে দেবে সমস্ত কিছু সেবা পূজা শেখার একটি গ্রন্থ এরকম কিছু গ্রন্থ আছে কারো যদি নেওয়ার প্রয়োজন হয় আসরের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অনুরাধা গীতমালা নামে আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে ঘরে বসে আপনারা কীর্তন এবং বিভিন্ন ভক্তি অঙ্গের গান আপনারা শ্রবণ করতে পারবেন এই লীলা কথায় আমার অনেক ভুল ত্রুটি হয়েছে নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই নাম গাইতে গাইতে আমার জীবনের শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করতে পারি জানি না আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানাই আপনাদের ভজন আপনাদের ভক্তি আপনাদের প্রেম
আরো 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 অনেক শ্রীবৃদ্ধি হোক, যেন গৌর গোবিন্দের নাম সংকীর্তন অনুরাগে আপনাদের চিত্ত সর্বদা ব্যাকুল থাকে। এমনিভাবে নাম আনন্দে, নাম সংকীর্তনে আপনারা যাতে সকলে বিভোর হয়ে থাকেন। কারণ ভক্ত যদি বিভোর না হয় তাহলে আমরাও তো বিভোর হতে পারি না। কারণ কীর্তনীয়ারা কীর্তন করে না বাবা, কীর্তন করিয়ে নেওয়া হয়। আমরা তো অনেক আসরে কীর্তন করতে যাই, সব আসরে কীর্তন গিয়ে মনে সুখ হয়, স্বাদ হয়? হয় না। কীর্তন আমরা করি না, ভক্তরা তাদের মহিমার দ্বারা, তাদের ওই যে মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর। তা মহান্তরা কৃপা করে আমাদেরকে যা বলিয়ে দেন, আমাদেরকে যা বলিয়ে নেন, আমাদেরকে যা করিয়ে নেন, আমরা ততটুকুই করতে পারি, এছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই। তাই আপনাদের চরণে, আপনারা গৌর গোবিন্দ চরণে ভজন অনুরাগী ভক্ত, তাই এইটুকু কৃপা আপনাদের কাছে প্রার্থনা করি। নিজ সন্তান মনে করে আশীর্বাদ করবেন, যেন নামে গাইতে গাইতে যেতে পারি, নামে গাইতে গাইতে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি। আমরা যে কীর্তনীয়ারা এই যে শিকল বাজাচ্ছে, এই যে দোহারি দিচ্ছেন, এই যে করতাল সেবা হচ্ছে, বাঁশি, এই যে কিবোর্ড, আমরা তো কীর্তনের সঙ্গেই এতগুলো বছর কাটিয়ে দিলাম। আমাদের তো ভজন সাধন হয় না বাবা, আমাদের কিছুই নাই। শুধু আপনাদের থেকে একটু 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 প্রত্যেক আসর থেকে ভক্তদের থেকে একটু কৃপা 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 ভিক্ষা করি আমাদের চলে। কিসের কৃপা? নাম গাইতে গাইতে যেন যেতে পারি, নামে গাইতে গাইতে যেন যেতে পারি। শুধু এই কৃপার ভিখারি আমরা, নাম গাইতে যেন যেতে পারি। শুধু এই কৃপা ভিখারি আমরা, নামে গাইতে গাইতে যেতে পারি। শুধু এই কৃপার ভিখারি নাম গাইতে গাইতে যেতে পারি। শুধু এই কৃপা ভিখারি মোরা, নাম গাইতে গাইতে যেতে পারি। মরণকালে যখন মৃত্যু আসে তখন নাকি সব ভুল হয়ে যায়, মুখে কথা আটকে যায়, চোখ ঝাপসা হয়ে যায়। হে ভক্তমণ্ডলী, এইটুকু কৃপা করো তোমরা, আমরা সব ভুলে গেলেও ওই নামে যেন মনে থাকে। হরিবল, এই নাম যেন মনে থাকে, এই নামে যেন মনে থাকে, এই নাম যেন মনে থাকে। এই নামে যেন মনে থাকে। জগৎ ভুলে যাই তাতে ক্ষতি নাই, শুধু নামে যেন মনে থাকে। জগৎ ভুলে যা তাতে ক্ষতি নাই, নামে যেন মনে থাকে। জগৎ ভুলে যাই যদি আত্মীয় পরিজন, আপন জন, সংসার বিষয়ের আশায় ভুলে যাই, তাতে ক্ষতি নাই, নামে যেন ভুলে না যা। সবাই ভুলে যায়, যাক না কেন এই নাম যেন কোনো
যেন এমনি ভাবে যেতে পারি, যেন এইভাবে যেতে পারি, যেন এইভাবে যেতে পারি। ভক্ত চরণ ধুলি মাথায় নিয়ে এমনি ভাবে যেতে পারি। ভক্ত চরণে ধুলি ধুলি মাথায় লয়ে যেন এইভাবে যেতে পারি। মুখে হরিনাম গাইতে গাইতে আমি হরি বলে বলে মুখে হরি নাম গাইতে গাইতে ওগো হরি বলে বলে হরি নাম গাইতে গাইতে মুখে হরি বলে বলে হরি নাম গাইতে গাইতে মুখে হরি বলে হরি নাম গাইতে গাইতে যেন এইভাবে যেতে পারি। ঘনয়ে গোবিন্দ দাস গো ঘনয়ে গোবিন্দ দাস গো আজ ঘনয়ে গোবিন্দ দাস। রাধারানী সখীদের সঙ্গে বলছেন সেই রূপের কথা। এই কাপড়টা পেতে দে বাবা, এইটার উপর দাও মা, আমি বারবার গেলে তো হবে না, গাইতে পারবো না মা, ওইখানে দাও। দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আমি দেখে গেলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে গো, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে গো। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, আর ওই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। পরবর্তী সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করো বাবা, সারাক্ষণ এত মিষ্টান্ন হলো, লেবু চিপে দিও না যাওয়ার সময়, মন যদি খারাপ হয়ে যায় আর আসবে না কিন্তু। হ্যাঁ, বড্ড কষ্ট হচ্ছে, এমনিতেই মাইকের আওয়াজ নিচু আছে, গলা ফেটে যাচ্ছে একদম। একটু দেখো ফোন করে কত দূর আছে, তাড়াতাড়ি করো বাবা, লক্ষ্মী শোনা বাবা, যাওয়ার সময় এমন করো না, মন ভেঙো না আমাদের, এত আনন্দ করছি, এ দুঃখ দিও না। একই অঙ্গে এত রূপ, নাম ঠেকাতে হবে তাহলে। নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে গো, অঙ্গে এত রূপ নয়নে না ধরে। বলি দু নয়নে আর কত পা দেখবো, দু নয়নে। এই দেখো, এই যে আমার দেবু দাদার মা কে বলেছে সন্তানকে যদি ভক্ত তৈরি করো তাহলে পাড়া সূত্রে যাবে। তৈরি করতে হয় এমন করো যারা হরি নামে মতি আছে, কৃষ্ণ নামে মতি আছে। এক কাকা ভাইপো কীর্তন দিচ্ছে, গোটা পাড়া কীর্তন শুনছে। দু নয়নে কত দেখবো, আমি দু নয়নে কত দেখিব, নয়নের স্বাদ মিটলো না রে, হয় না। দু নয়নে কত দেখব, নয়নের স্বাদ মিটিল না রে, দু নয়নে কতই দেখিব। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, আর কি অঙ্গে এত রূপ নয়নে না ধরে। আমি দেখলাম বটে কিন্তু এক নয় দুই নয়নে দেখে শেষ করতে পারলাম না তার এত রূপ। কি দেখলি? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ ধিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ ধিয়া, ওগো বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া
বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া ও গো উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আচ্ছা চূড়া গোবিন্দের বামে হেলা কেন? চূড়া বামে হেলে কেন? আজকে সকালবেলা গুড মর্নিং আকাশে দেখেছো আমাকে? আজকে ছিলাম সকালবেলা গুড মর্নিং আকাশে, আকাশ আটে, সেখানেই গানটা গেয়েছিলাম। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে হো, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। ও গো সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, আহা শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। একটু গাইবে নাকি? হাত উপর করো সবাই, হাত উপর করো। শুধু আমি, দল আসছে না বলে আমি শুধু গাইবো কেন? গাও গাও গাও, তোমরা গাও। বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। রাই আমাদের, রাই আমাদের আমরা রায়ের স্বামী তোমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় মোহন পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় মোহন পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ও গো সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। শাড়ি বলে কি বলে, শাড়ি বলে কি বলে, শাড়ি বলে আমার রায়ের নামটি তাতে লেখা, ওই গো যাই গো দেখা। বৃন্দাবন বিলাসিনী আস্তে 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 আস্তে, এই খুব নাচতে ইচ্ছা করছে, হ্যাঁ একটু ওঠো, একটু ওঠো, আবার বসে পড়বা, একটু কোমরটা ছাড়াও। কতক্ষণ বসে আছি, ওঠো দেখি কে